আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, দিল দিমাগ মন মস্তিষ্ক সুস্থ রেখেছেন, ঈমান নামক দৌলত দান করেছেন, ঈমান উপর অটল রেখেছেন। সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব আদর করে, যত্ন করে, মায়া করে সৃষ্টি করেছেন, আমরা যেন সব সময় তার স্মরণে থাকি। বান্দা যেন সব সময় বান্দার জিকির করে, বান্দা যেন আল্লাহ পাকের স্মরণে তার পুরো জীবন কাটায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি জিকির করো। জিকিরের শাব্দিক অর্থ হলো স্মরণ করা। জিকিরের শাব্দিক অর্থ কি? আল্লাহ পাককে স্মরণ করা। এটাই ঈমানদারের কাজ। একজন ঈমানওয়ালা, একজন মুসলমান যখন ঘুম থেকে জাগ্রত হবে, তখনও কাকে স্মরণ করবে? ঘুম থেকে জাগ্রত হয়েই পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি আমাকে মৃত্যু দান করার পরে আবার জীবন দান করেছেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছে আমাদেরকে যেতে হবে, তার কাছে আমাদের হাসর নাসর হবে। ঠিক কিনা বলেন? বান্দা যখন ঘুম থেকে উঠে ওযু করতে যাবে, ওযু করার শুরুতে দোয়া করবে, বিসমিল্লাহ বলবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় দোয়া করবে, ওযুর শেষে দোয়া করবে, কালিমায়ে শাহাদাত পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন। দোয়া। বান্দা যখন ওযু করে পবিত্রতা অর্জন করবে, মসজিদের মাইক থেকে যখন ঘোষণা আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের মাইক থেকে যখন ফজরের নামাজের জন্য মুয়াজ্জিনের আযান শুনবে, বান্দা তখন লাব্বাইক বলে মসজিদের দিকে দৌড়ে চলে আসবে। বান্দার আসার সময় আল্লাহ পাকের স্মরণ করতে আসবে, আল্লাহ পাকের স্মরণ করতে করতে মসজিদে আসবে, নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে। মসজিদে আসার সময়, বাসা যদি উপরে হয়, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলবে। মসজিদের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবে। সমতল ভূমিতে চলার সময় আলহামদুলিল্লাহ বলবে। সব সময় জিকিরে থাকবে। আল্লাহর ঘর মসজিদে যখন বান্দা প্রবেশ করবে, দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতি। হে আল্লাহ, আপনি আমার জন্য রহমতের দরওয়াজা খুলে দিন। মসজিদের মধ্যে এসে নামাজ পড়বে, নামাজ পড়ে বের হওয়ার সময় আমার বলবে, দোয়া করবে, হে আল্লাহ, আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন, আপনি আপনার ফজল থেকে আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, নামাজ পড়েছি, বের হচ্ছি, আপনার ফজলের অন্বেষণে, আপনার পক্ষ থেকে আমি রিজিক কামনা করি। ফজল মানে কি? রিজিক। মসজিদ থেকে বের হয়ে যখন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বের হবে,
ফজরের নামাজের পরে কিছু তাসবিহ আছে না নাই? আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সূরা ফালাক নাস তেলাওয়াত করবে, আল্লাহুম্মা জান্নিবনি মিনান নার সাতবার পড়বে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাতবার পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা। সব সময় কার জিকিরে? সকাল সকাল জিকিরের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক আদেশ করে বলেন তোমরা সকাল সন্ধ্যায় স্পেশাল কিছু জিকির করো, সকাল সন্ধ্যায় স্পেশাল কিছু জিকির করো। সময় হইলে আল্লাহ পাকের স্মরণ করো। যখন তোমার হজ শেষ হয়ে যায়, মক্কা মদিনায় লম্বা সময় থাকো, আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ বলেন فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। যখন তোমাদের হজের কার্যক্রম শেষ হয়ে যায়, তোমাদের পূর্বপুরুষরা যেমন আল্লাহ পাকের স্মরণে নিয়োজিত ছিল, তোমরাও আল্লাহ পাকের স্মরণে নিয়োজিত থাকো। প্রয়োজনে তার থেকে বেশি জিকির করো, প্রয়োজনে তার থেকে বেশি জিকির করো। দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার সময় কার জিকির হবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, হে মুসা ও হারুন, যখন দ্বীনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাইবা, তখন আমার জিকির ভুলে যেও না। اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري। তুমি এবং তোমার ভাই যখন ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইবা, আমার স্মরণ ভুলে যেও না, কারণ তুমি ফিরআউনের কাছে অপরাধী, তোমাকে হত্যা করে ফেলতে পারে। এই জন্য তুমি আমার স্মরণে থাকো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাওয়ার জন্য বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ভয় পাচ্ছি, না জানি আমাকে মেরে ফেলে, কারণ আমি এক কিপ্তিকে একটা থাপ্পড় দিয়েছিলাম, যেই থাপ্পড়ের কারণে কিপ্তি মারা গেছে, এবং আমি ফিরআউনকে হুমকি দিয়েছি, ফিরআউনের ভয়ে লালিত পালিত হয়ে ফিরআউনের ঘর থেকে আমি চলে এসেছি, পলায়ন করে চলে এসেছি। আমার যে সম্প্রদায়, ওই সম্প্রদায় তাদের স্বর্ণ অলংকার নিয়ে এসেছে, আমি যদি এখন যাই, হত্যার শাস্তি স্বরূপ ফিরআউন আমাকে শাস্তি দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। তুমি যখন দ্বীনের দাওয়াত নিয়ে ফিরআউনের কাছে যাইবা, তাহলে আমি আল্লাহর কথা স্মরণে রেখো। তখন তো ফিরআউন ছিল খোদা, মূসা আলাইহিস সালাম মাত্র নবুয়ত পাইছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ভিতরে একটা ভয় কাজ করতেছিল, আমি যদি ফিরআউনের কাছে যাই, না জানি আমাকে আবার হত্যা করে ফেলে, কারণ তার গোত্রের একটা লোক কিপ্তিকে শাস্তি দিতে গিয়া থাপ্পড় দিয়েছিলাম, ওই থাপ্পড়ে ওই লোকটা মারা গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউনের কাছে যখন যাইবা, আমার কথা বলে যেও না, আমার জিকির করতে করতে যাও, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ হওয়ার পরে যখন যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহর কথা বলে যেও না। যেই কাজই করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়,
তখন তোমরা যখন দুনিয়াতে ছড়ায় পড়ো, রিজিকের অন্বেষণে ছড়ায় পড়ো, আমি আল্লাহকে ভুলে যাও না। যে অবস্থায় থাকো, যদি দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করো, আমি আল্লাহর স্মরণ করো, যদি বসে বসে দায়িত্ব পালন করো, আমি আল্লাহর জিকির করো, তুমি যদি দোকানদারি করো, ব্যবসা করো, আমি আল্লাহকে ভুলে যেও না। তুমি যদি বাসায় গিয়ে শুয়ে থাকো, তাহলেও আমি আল্লাহকে ভুলে যেও না। যে অবস্থায় থাকি না কেন, আমি আল্লাহর জিকিরের কথা ভুলে যেও না। কারণ জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সফলতা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হতে পারো। কি হতে পারো? সফলকাম। আল্লাহ পাকের স্মরণে যত বেশি থাকবা, সফল কাম তত বেশি আসবে। আল্লাহ পাকের স্মরণে যত বেশি থাকবো, সফলতা তত বেশি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, যারা ঈমানদার তাদের কি এখনো আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার সময় আসে নাই? আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু ওয়া তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের জন্য কি এখনো সেই সময় আসে নাই যে তারা তাদের অন্তরকে খুশু খুজুর মাধ্যমে ভরপুর করে দিবে, তাদের অন্তর ভয় ভীত থাকবে আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে? আল্লাহ পাক কষ্ট করে বলতেছেন, ঈমানদারদের জন্য কি এখনো সেই সময় আসে নাই যে তারা আল্লাহ পাকের জিকির করতে করতে তাদের অন্তরকে ভীত করে রাখবে, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে জাগ্রত করবে? এই সময়টা কি ঈমানদারদের জন্য এখনো আসেনি? আল্লাহ পাক কষ্ট জুড়ে দিয়েছে। কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈমানদার যারা, তারা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন? জোরে বলেন। তারা কি ব্যবসা করে নাই? তারা কি দোকানদারি করে নাই? তারা কি দূরে দূরে সফর করে নাই? তারা কি নাইট ডিউটি, দিনে ডিউটি করে নাই? সব করেছে। তারাও কাজ কারবার করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, দূরে দূরে সফর করেছে, কিন্তু তাদের এই ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন ওই সমস্ত মানুষ, রিজালুন বলেন ওই সফল মানুষ, তারা হলেন আল্লাহ রাসূলের সাহাবী। কার সাহাবী? ওই আল্লাহ রাসূলের সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রিজালুন, তারা এমন মানুষ, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তিজারত এবং ব্যবসা বাণিজ্য তাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। তারা ব্যবসা বাণিজ্য করেছে, জিকির করেছে কার? তারা দোকানদারি করেছে, স্মরণ করেছে কাকে? তারা যত ব্যবসা বাণিজ্য সফর করেছে, খেতে খাবারে কাজ কারবার করেছে, সব সময় স্মরণ করেছেন যাকে, তিনি কে? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। নামাজ কায়েম করা থেকে, আল্লাহর স্মরণ করা থেকে তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফিল করতে পারে না। যত ব্যস্তই থাকুক আল্লাহর স্মরণ করেছে। আজকালকে দেখা যায় রাজনীতি করে, রাজনীতির সুযোগ সুবিধা পাইয়া আল্লাহকে ভুলে যায়। ঠিক কিনা বলেন? 5ই আগস্টের আগে মসজিদে পড়ে থাকতো, মসজিদ থেকে বের হতো না, কারণ তার কোনো প্লেস ছিল না, সমাজে তার কোনো অবস্থান ছিল না, রাজনৈতিক ভাবে তার কোনো প্লেস ছিল না, অবস্থান ছিল না। যখন রাজনৈতিক ভাবে প্লেস আসলো তখন আল্লাহকে ভুলে গেল। ঠিক কিনা বলেন? অনেক মানুষকে দেখা যায় মসজিদে আসে না,
ক্লাবে ক্লাবে ব্যস্ত থাকে, আল্লাহকে ভুলে যায়। ও আমার বান্দারা, ও আমার ভাইরা, স্মরণ রাখো, আমরা যত বড় নেতা হই না কেন, আমরা সকলেই কিন্তু ওই আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? যেই মালিকের রাজত্ব, যেই মালিকের খানা খাই, যেই মালিকের বাতাস গ্রহণ করি, যেই মালিকের পানি গ্রহণ করি, যেই মালিকের অক্সিজেন গ্রহণ করি, যেই মালিকের দেওয়া শক্তি দিয়া কামাই করি, ওই মালিককে ভুলে গেলে দুনিয়াতে আমার এই রাজত্ব, দুনিয়াতে আমার এই নেতৃত্বের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? নেতৃত্ব পাইয়া আল্লাহকে ভুলে গেছ, স্মরণ রেখো, স্মরণ রেখো, যেই নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ আবার নেতৃত্ব ছিনিয়ে নিতে পারে। দুনিয়াতে যত বড় নেতাই হই না কেন, আমি আপনি আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহর কাছে কোনো নেতাগিরি চলে? আল্লাহর কাছে কোনো নেতাগিরি চলে না। আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা গোলাম, ঠিক কিনা বলে? গোলামের কাছে, মালিকের কাছে গোলামের কোনো নেতাগিরি চলে না, মালিকের কাছে গোলামের কোনো মাতবরি চলে না। সব আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং দুনিয়াতে যতই বাড়াবাড়ি করি, নাচানাচি করি, লাফালাফি করি, এক আল্লাহকে ঠিক রেখা করি, তাহলে সব কিছু ঠিক করে দিবেন কে? নেতৃত্ব পাইলাম, সমাজের নেতৃত্ব পাইয়া যদি আমি আল্লাহকে ভুলে যাই, ওই আল্লাহ আমাকে আপনাকে অপমান করাইয়া দিবেন, ওই নেতৃত্ব আবার নিয়ে যাবেন। এই জন্য আল্লাহকে ভুলা যাবে, নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করে, নামাজ কালাম করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি নেতৃত্ব দিতে চাই, তাহলে আল্লাহর বান্দারা আমাকে মানবে। আল্লাহর হুকুম বর্জন করে যদি আমি নেতৃত্ব দিতে চাই, মানুষ বলবে যেই লোক নামাজ পড়ে না ওই লোকের মাতবাড়ি মানি না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের স্মরণ, যত বড় কিছু হই, যত বড় ব্যবসায়ী হই, যত বড় আলেম হই, যে যা কিছু হই না কেন, আমরা সকলেই কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি ঠিক রেখা আল্লাহর দুনিয়ায় রাজত্ব করা যাবে। আল্লাহর গোলামি যদি ভুলে যাই, তাহলে এই দুনিয়ায় আমি যত বড় রাজা হই, এই দুনিয়ায় আমি যত বড় লিডার হই, আল্লাহর কাছে আমার কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের স্মরণ সব সময় থাকতে হবে। যদি কোনো বান্দা আল্লাহ পাকের স্মরণে সব সময় থাকে, তার অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে, আল্লাহ পাকের গোলামের মাধ্যমে তাদের অন্তরকে প্রশান্ত রাখে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে ঈমানদাররা, স্মরণ রেখো, স্মরণ রেখো, ভালো করে শুনো, ভালো করে শুনো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যদি আপনি আল্লাহ পাকের স্মরণের মধ্যে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরটাকে প্রশান্ত করে দিবেন। আজকে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে কম বেশি পেরেশানি আছে না নাই? পেরেশানি আছে, প্রত্যেকেরই পারিবারিক ভাবে পেরেশানি আছে। সন্তানকে নিয়ে পেরেশানি, স্ত্রীকে নিয়ে পেরেশানি, ব্যবসা নিয়ে পেরেশানি আছে না নাই? কত ধরনের কত পেরেশানি। পার্সোনাল কথা শুনলে বোঝা যায়, একটা মানুষকে বহু ভালো দেখা যায়, কিন্তু আপনি যদি একটু কাছে গিয়ে বসেন যে ভাই আপনি তো অনেক ভালো আছেন, এই কথা যদি বলেন, তাহলে সে বলা শুরু করবে, ভাই আপনি আমাকে ভালো আছেন বলেছেন, দেখতে তো ভালোই দেখা যায়, আমার অন্তরের খবর যদি, আমার কষ্টের কথাগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি পেরেশান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষের অনেক ধরনের পেরেশানি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে অন্তর, প্রত্যেকের যে একটা অন্তর আছে, এই অন্তরটা আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে ইতমিনান অর্জন করে।
কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। 2 নম্বর ফায়দা হলো জিকিরের মাধ্যমে শরীর প্রশান্ত হয়, অন্তর প্রশান্ত হয়, শরীরও প্রশান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কেউ যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, পেরেশান থাকে, খুব বেশি পেরেশানি না করে এক করে বসে সামান্য একটু আল্লাহ পাকের জিকির যদি মনোযোগ দিয়া করে, আল্লাহ পাকের শান শওকতের কথা চিন্তা করে, আরশ ও কুরসির কথা চিন্তা করে, আসমান জমিনের সৃষ্টির কথা চিন্তা করে, সাগর পাহাড় নদী নালা খাল বিল সৃষ্টির কথা চিন্তা করে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব সৃষ্টির কথা চিন্তা করে বান্দা যদি সামান্য সময় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ এবং মন দুটোটাকেই প্রশান্ত করে দিবেন। দেহ মন দুটোই জিকিরের মাধ্যমে প্রশান্ত করে দিবেন কে? 3 নম্বর ফায়দা হলো যে ব্যক্তি আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আযকুরুনি আযকুরকুম। হে বান্দা, তুমি আমার কথা স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আচ্ছা বলেন তো, আমরা গোলাম হিসেবে আল্লাহকে স্মরণ করি, আমাদের স্মরণ করার দরকার আছে? আমরা গোলাম, আল্লাহ মালিক, আল্লাহ মালিক হইয়া বান্দাকে স্মরণ করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে? আল্লাহ যদি আমাদের কথা স্মরণ না করে আমাদের কোনো আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলেন, বান্দা তুমি সকাল সন্ধ্যা জিকির করো, সব সময় আমার স্মরণে থাকো। নামাজের পরে যখন দোকানে যাইবা, কাজ কারবারে যাইবা, আমার কথা স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, তুমি সফলতা অর্জন করতে পারবা, তোমার অন্তর প্রশান্ত হবে। সব কিছুর পরেও বান্দা তোমার আসল পুরস্কার হইল তুমি যখন আমি আল্লাহর কথা স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের স্মরণের ব্যাখ্যা তো আমরা জানি। সকাল বেলায় ফজরের নামাজ পড়লাম, সকাল সন্ধ্যা জিকির করলাম, জোহরের নামাজ পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিনের যখন যেখানে যে আদেশ দিয়েছে সেটা শুনলাম, সব পালন করলাম। কিন্তু আল্লাহ পাকের স্মরণের ব্যাখ্যা কি? আল্লাহ পাকের স্মরণের কি ব্যাখ্যা? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক বান্দাকে শুধু স্মরণ করেন না, আল্লাহ পাক শুধু বলেন না যে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ, আব্দুস সামাদ আব্দুস সামাদ। আমরা যেরকম আল্লাহকে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যেরকম আল্লাহকে এইভাবে স্মরণ করি, আল্লাহ বান্দাদেরকে শুধু বান্দাদের শুধু নাম ধরে স্মরণ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করার সিস্টেম হইল বান্দার যত সমস্যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি চক্ষু দিয়া দেখা সমাধান করে দেন। এটা হইল আল্লাহ পাকের স্মরণের ব্যাখ্যা। আল্লাহ পাক শুধু আমার নাম জিকির করবেন না, না, আল্লাহ পাকের স্মরণের ব্যাখ্যা এটা না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের ব্যাখ্যা হইল বান্দা যখন সকাল বেলায় ঘুম থেকে উঠে সারাদিন যখন কাজ কারবার করে, আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করে। এবং স্মরণ করার অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা সকাল বেলায় খালি পেটে বের হয়েছে, সন্ধ্যা বেলায় তার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করতে হবে, সন্ধ্যার মধ্যে তার পরিবারের রিজিকের ব্যবস্থা করতে হবে। এই বান্দা আমাকে স্মরণ করে কাজে নামছে, আমি আল্লাহ দেখতেছি এই বান্দার অভাব আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে স্মরণ করার অর্থ হইল সারাদিন পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমাকে স্মরণ করে অথচ সে পেরেশান, তার বহু ধরনের পেরেশানি আছে,
আমি আল্লাহ আমার জিকিরের উসিলায় ওই বান্দার সকল পেরেশানি দূর করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা ব্যবসা করে, ব্যবসার মধ্যে উন্নতি হয় না, এই বান্দা যেহেতু আমাকে স্মরণ করে ব্যবসায় নামছে, আমি আল্লাহ তার ব্যবসার সকল জরুরত পুরা করে দিলাম। আমি আল্লাহ ওই বান্দার ব্যবসার মধ্যে বরকত দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমার স্মরণ করেছে, এই বান্দার একটা মেয়ে আছে, বিবাহ হয় না, আমি আল্লাহ এই বান্দার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অর্থ হইল, এই বান্দা আমাকে জিকির করে, আমার স্মরণ করে, সব সময় ব্যস্ত থাকে, এই বান্দার যত রোগ বালা মুসিবত আছে, আমি আল্লাহর স্মরণের উসিলায় এই বান্দার সকল রোগ বালা মুসিবত দূর করে দিলাম। 4 নম্বর লাভ হইল, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফল হয়ে গেল, قد أفلح, ওই ব্যক্তি সফল হয়ে গেল, মান তাযাক্কা, যে অন্তরের আত্মশুদ্ধি করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সে তার রবের নামের জিকির করে এবং বেশি বেশি নামাজ পড়ে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পারে যেই ব্যক্তি অন্তরের আত্মশুদ্ধি করে, আর ওই ব্যক্তির আত্মশুদ্ধি হয় যেই ব্যক্তি সকাল সন্ধ্যা সব সময় মাওলা পাকের জিকিরের মধ্যে থাকে। সফলতা ওই ব্যক্তি হয়ে গেল যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো। পরের আয়াতে বলেন, আত্মশুদ্ধি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সব সময় মাওলা পাকের স্মরণের মধ্যে থাকে, নামাজের যখন সময় হয় নামাজ পড়ে। তাহলে জিকির এবং নামাজের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয়। অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, অন্তরের মধ্যে যদি গীবত করার প্রবণতা থাকে, অন্তরের মধ্যে যদি চুগলখড়ি করার ইচ্ছা থাকে, অন্তরের মধ্যে যদি মিথ্যা বলার ইচ্ছা থাকে, অন্তরের মধ্যে যদি খারাপ চিন্তা আসে, অন্তরের মধ্যে যদি অন্যায় করার প্রবণতা সৃষ্টি হয়, এই অন্তরের এই ধরনের রোগগুলো দূর হয়ে যায় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকির করবো তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় জিকির, মসজিদের কোণে বসে ফজরের নামাজের পরে অল্প সময় একেবারে ঠান্ডা মাথায় আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত জালালিয়তকে স্মরণ করে, আল্লাহ পাকের সকল সৃষ্টির কথা মনে করে মসজিদের এক কোণে বসে একাকী ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম রাখতে থাকবো। আল্লাহ 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 আল্লাহ। আর বলে ইনশাআল্লাহ কিছুক্ষণ কালিমা তাইয়্যিবা জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা তাইয়্যিবা কিছু জিকির, একবারে সব কিছু ঠান্ডা করে চক্ষু বন্ধ করে সুবহানাল্লাহ আঙ্গুলের পর নিয়া একবারে একটা তাসবিহ নিয়া সুন্দর করে পড়তে থাকবো। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। আরে ভাই, আমি যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ কোনো নাপাক ছিল না যে এখন পবিত্র হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় পবিত্র। আমি আপনি যদি আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি আমার পবিত্রতার ঘোষণা দিয়েছ, যাও যাও যাও, আমি তোমার অন্তরটা পবিত্র করে দিলাম। বান্দা যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বান্দা যখন আল্লাহু আকবারের ঘোষণা দিবে, বান্দা বলবে আল্লাহ বড়। আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ বড়। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি হাজারবার আল্লাহ বড় বললেও আমার বড়ত্বের মধ্যে একটু বাড়বে না। তুমি যদি সারাদিন নাও বলো, আমার বড়ত্বের মধ্যে থেকে একটু কমবে না। তুমি যেহেতু নির্জনে বসে একাকী বসে আমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েছ, যাও যাও যাও, তুমি আমার বড়ত্বের ঘোষণা দিয়েছ। তুমি যেহেতু মান মর্যাদায় ছোট, আমি আল্লাহ তোমার মান মর্যাদা বাড়াইয়া দিলাম। বান্দা যখন মসজিদের কোণে বসে বলবেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, বান্দা যখন তার উপর দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সব নাজ নিয়ামতের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ বলবেন, বান্দা আমি তোমাকে যে পরিমাণ রিজিক দিয়েছি তা খুবই অল্প দিয়েছি। আমার যে পরিমাণ সম্পদ আছে, আসমান আমার, জমিন আমার, সাগর আমার, পাহাড় আমার, পর্বত আমার, সমুদ্র আমার, সারা পৃথিবীর যত স্বর্ণ মুদ্রা আছে সব আমার, যত মিল ফ্যাক্টরি আছে সব আমার, যত লোহার খনি আছে সব আমার, এই দুনিয়াটাই আমার, এই রাজত্বটা আমার। এত নাজ নিয়ামতের মধ্যে বান্দা তোমাকে আমি মাত্র সামান্য দিয়েছি। এই সামান্য নিয়ামত পায়া তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছ। যাও যাও বান্দা, আমি তোমার রিজিকের মধ্যে আরো বেশি বরকত দিয়ে দিলাম। জিকির করে দেখো বান্দা, জিকির করে দেখো, তোমার অন্তর প্রশান্ত করে দিবেন কে? পারবো না ইনশাআল্লাহ। জিকিরের অনেক ফায়দা। এই জন্য বুজুর্গরা বলেন 6 তাসবিহ, সকালে 6 তাসবিহ, বিকালে 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কয়শো হলো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার। কয়শো হলো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকা, মাঝে মাঝে পুরোটা করা, এইভাবে 100 বার। কয়শো হলো? 600 হইল। বুজুর্গরা বলেন, যেই বান্দা এই 6টা তাসবিহ সকালে 600 বার, বিকাল বেলায় 600 বার, এই 1200 তাসবিহ যে ব্যক্তি প্রতিদিন আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জামানার বুজুর্গদের কাতারের মধ্যে নাম লেখায়া দিবে আর সব পেরেশানি দূর করে দিবেন কে? পারবো না ইনশাআল্লাহ। قد أفلح من تزكى, সফলকামী ব্যক্তি হয়ে গেল যে ব্যক্তি আল্লাহ পাকের কথা স্মরণ করে নিজের অন্তরকে আত্মশুদ্ধি করে। আর মতো ইনশাআল্লাহ। জিকির না করার শাস্তি আছে। যারা আল্লাহ পাকের স্মরণ করে না, যারা আল্লাহ পাককে স্মরণ করে না, আল্লাহর নাজ নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর গোলামিতে লিপ্ত হয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেন, এতক্ষণ তো বললাম আশার কথা, এবার একটু ভয়ের কথা শুনেন। আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তার উপরে আধিপত্য বিস্তারের সুযোগ করে দেন। যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না, কালিমা পড়ছে, কালিমা পড়া মুসলমান, বাবা মুসলমান এই জন্য মুসলমান, অথবা মুসলমানের সমাজে বসবাস করে, আসল মুসলমানের অন্তরে নাই। যে ব্যক্তি আল্লাহর হুকুমের গোলামি করে না, নেতৃত্ব পাইয়া আল্লাহর গোলামের কথা ভুলে গিয়েছে, ওই বান্দাকে আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে নেতৃত্ব দিয়েছি, আমি তোমাকে লিডার বানিয়েছি, তুমি আমি আল্লাহর গোলামের কথা ভুলে যাও না। যদি তুমি আমি আল্লাহর গোলামের কথা ভুলে যাও, তাহলে তোমার উপর শয়তান আধিপত্য বিস্তার করবে। ফাআনসাহুম যিকরাল্লাহ। যদি শয়তান তোমার উপর আধিপত্য বিস্তার করে, তাহলে এই শয়তান তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দিবে। শয়তান যার উপরে আধিপত্য বিস্তার করে, তাকে নামাজে আসতে দেয় না, তাকে জিকিরের মজলিসে বসতে দেয় না, তাকে ভালো কাজের মধ্যে নিয়ে যায় না, তাকে কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য সুযোগ দেয় না। কারণ সে আল্লাহর নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে, শয়তান তার উপরে আধিপত্য বিস্তার করেছে। এখন সে আরো দূরে কোনো ভালো কাজে আশা ধরলেই শয়তান তাকে ধোঁকা দিয়া মসজিদ থেকে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? কখনো বন্ধু সুরতে আসে, এই যে শয়তান তার উপর আধিপত্য বিস্তার করলো, এই আধিপত্য বিস্তার করে এই শয়তান তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করলো। এটা কিভাবে বুঝবো? কখনো এই শয়তান বন্ধুর সুরতে আসে, কখনো এই শয়তান লিডারের সুরতে আসে, কখনো এই শয়তান রাজনৈতিক সমাবেশের সুরতে আসে, কখনো এই শয়তান স্ত্রীর সুরতে আসে। ঠিক কিনা বলেন? শয়তান কখনো বন্ধুর সুরত ধরে, নামাজে আসতে চাইলেই বন্ধু বলে যায় না। এত বেশি বয়স আছে, এখনো জীবনে বহু নামাজ পড়তে পারবা, একটু আনন্দ করে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু বান্ধব কয় কি কয় না। রাজনৈতিক লিডাররা বলে, নেতা আসছে, এখন নামাজের সময় হইলেও যাওয়া যাবে না। যেই রাজনীতি নামাজের জন্য বলে না, যেই রাজনৈতিক লিডার নামাজের কথা বলে না, নিজের কর্মীদেরকে নামাজের উপর উদ্বুদ্ধ করে না, নামাজের কথা বলে না, ওই রাজনৈতিক নেতা প্রকৃত নেতা নয়। ঠিক কিনা বলেন? কারণ হইল, দুনিয়াতে আমি যতই রাজত্ব করি, আমি কিন্তু এই দুনিয়ার বাচ্চা, সারা দুনিয়ার বাচ্চা, সকল বাচ্চার বাচ্চা, আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু যে যাই হয়ে যাই না কেন, সকলেই কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি ঠিক রেখা আমি যদি দুনিয়াতে মাতবরি করি, নেতৃত্ব দেই, আল্লাহ সন্তুষ্ট হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সন্তুষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আমি যদি আরেক নেতার পিছনে ঘুরি, আমি যদি এই দুনিয়াতে রাজত্ব করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, আমাকে এমন জায়গায় আটকায় দিবেন যেটা আমি কখনো কল্পনাও করি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহর গোলামি ঠিক রেখা যা করার করেন। সব কাজে মুসলমান দেখবে আমি আল্লাহর গোলামি করতেছি কিনা। 31st নাইট আসছে, 31শে ডিসেম্বর রাত্রিতে অনেকে আল্লাহর গোলামি ভুলে ওই ইউরোপ আমেরিকার গোলামি করবে। ঠিক কিনা বলে? 31st নাইটে যারা বোমাবাজি করে, আতশবাজি করে, তারা আল্লাহর গোলাম নয়, তারা শয়তানের গোলাম। ঠিক কিনা বলেন? তারা আমেরিকার গোলাম। যুবক ভাইরা, না বুঝে 31st নাইট পালন করতে যেও না, কারণ 31st নাইট শিরিক। 31st নাইট এটা শিরিক, শিরিক, শিরিক। কারণ হইল, তুমি বলবা হুজুর একটু আনন্দ ফুর্তি করবো, এটার মধ্যে আবার শিরিক পাইলেন কই? আপনারা একটু বেশি ওয়াজ করেন, একটু বেশি কড়াকড়ি করেন। আরে না না না, আমি বলি নাই। আপনি আপনার মোবাইলটা বাইর করে গুগলের মধ্যে সার্চ করেন, আপনি আপনার মোবাইলটা বাইর করে আপনি গুগলের মধ্যে সার্চ করেন, জানুস লিখবেন, কি লিখবেন?
জানুস। জানুস লেখার পরে একটা মূর্তি আসবে, যে মূর্তির দুইটা মুখ, কয়টা মুখ? দুইটা মুখ, দুইটা হাত, একটা মুখ পিছনে একটা মুখ সামনে। এই দুইটা হাত, একটা হাতের মধ্যে হইল চাবি, আরেকটা হাতের মধ্যে হইল লাঠি। জানুস হইল এমন মূর্তি, রোমের যারা প্রাচীন রোমের মানুষ তারা এই জানুস মূর্তির পূজা করত। তারা মনে করত এই জানুস মূর্তি হইল আমাদের ভাগ্য বদলের মূর্তি, এটা হইলে আমাদের ভাগ্য পরিবর্তনের খোদা। তারা 31শে ডিসেম্বর রাত্রিবেলায় জিরু সময়ে ওই জানুস মূর্তির পিছনের মুখে গিয়া বলতো, এই বছর যা ভুলভ্রান্তি হয়ে গেছে জানুস খোদা ক্ষমা করে দাও। আবার যখন 12:01 হইতো, অর্থাৎ 1 জানুয়ারি প্রথম প্রহর প্রথম মিনিটে অন্য মুখের মধ্যে গিয়া বলতো, এই বছর আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে, আমাদের খাবারের মধ্যে, আমাদের সম্পদের মধ্যে তুমি বরকত দান করো। বলেন নাউজুবিল্লাহ। রোমান সাম্রাজ্যের যে সমস্ত রোমানরা তারা বেশ সবকিছুর পূজা করত, ক্ষমতাবান কিছু দেখলেই পূজা শুরু করত। তারা এই জানুস মূর্তির পূজা এই 31st নাইটে করত, কারণ তারা মনে করত এই জানুস মূর্তিটা হলো আমাদের প্রভু, আমাদের ভাগ্য বদলের প্রভু। তারা 31st নাইটে বছরের প্রথম প্রহরে তারা ওই মূর্তির কাছে গিয়ে আবদার করত, আমাদের এই বছরটা যেন ভালো হয়। আচ্ছা বলেন তো, যে জিনিসটা আগমনের কারণে আনন্দিত আমরা হই, ওই জিনিসটা চলে গেলে তো কষ্ট পাওয়ার কথা, ঠিক কিনা বলেন? যদি বছর চলে গেলে, বছর আসলে, নতুন বছরের আগমনে খুশি হই, তাহলে এই বছরটা চলে গেলে তো আমাদের কষ্ট পাওয়া উচিত। তাহলে একই সময়ে কষ্ট, একই সময়ে আনন্দ, এটা কি যৌক্তিক হতে পারে? এটা যৌক্তিক না। তাহলে 31st নাইট এটা মুসলমানদের চরিত্র নয়, মুসলমানদের সংস্কৃতি নয়। আরে যুবক, তুমি যদি নাইট পালন করতে চাও, নাইট মানে কি? রাত। তুমি যদি রাত পালন করতে চাও, তাহলে পবিত্র কোরআনে কারীম খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 13টা রাত দান করেছে। ফুল নাইট তুমি আল্লাহর ইবাদতে কাটাইবা। আল্লাহ রাব্বুল আলামিন একটা নাইট দান করেছে তোমাকে, সেটা হলো কদরের নাইট। কিসের নাইট? কদরের নাইট। পরিপূর্ণ রাত্রি, সূর্য যখন ডুবে যায়, আবার যখন সুবহ সাদিক হয়, পুরোটা রাত্রি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কথা বলেছেন। তুমি যদি রাত জাগতেই চাও, তাহলে সবে কদরের রাত্রিতে জাগো, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, তুমি যদি নাইট জাগরণ করতে চাও, বরাতের রজনী, শাবানের 15তম রজনীতে তুমি জাগো। কটা হইল? 2টা। তুমি যদি রাত্রি যাপন করতে চাও, তুমি যদি নাইট জাগরণ করতে চাও, তাহলে 2 ঈদের রাত্রি, ইবাদতের রাত্রি, মুসলমানদের রাত্রি, জাগরণের রাত্রি, ঈদের রাত্রি তুমি ইবাদত বندگی করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ঈদের 2 রাত্রিতে যে ব্যক্তি জাগ্রত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে জীবিত রাখবেন। যখন সব মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, সব মানুষ যখন পেরেশান হয়ে যাবে, ওই বান্দার কোনো পেরেশানি থাকবে না। তুমি যদি নাইট পালন করতে চাও, শবে কদর পালন করো। তুমি যদি নাইট পালন করতে চাও, শবে বরাত পালন করো। তুমি যদি নাইট পালন করতে চাও, 2 ঈদের রাত্রি তুমি জাগ্রত থাকো। তুমি যদি নাইট পালন করতে চাও, তাহলে জিলহজ মাসের প্রথম 9টা রাত্রি জাগরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন তা'আব্বাদা লাহু ফীহা। এই 9টা রাত্রির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব রাত্রির ইবাদত থেকেও প্রিয়। সুবহানাল্লাহ। এই 13টা রাত্রি, শবে কদরের রাত্রি, বরাতের রাত্রি, 2 ঈদের রাত্রি, 4টা আর জিলহজ মাসের প্রথম 9 দিনের রাত্রি, এই 4-9 কত? এই 13টা রাত্রি মুসলমানের ইবাদতের রাত্রি। তুমি 31st নাইট পালন করতে হবে না। মুসলমান
ফার্স্ট নাইট পালন করা এটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। মুসলমানদের সমাজে ঢুকায় দিছে। আতশবাজি করো, বোমাবাজি করো, মানুষের ঘুমের ক্ষতি করো, মানুষের সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াও, সমাজের মধ্যে আতঙ্ক তৈরি করো। এটা মুসলমানদের চরিত্র হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের চরিত্র। মুসলমানদের চরিত্র হইল কদরের রাত্রিতে জাগরণ করবে, মুসলমানের চরিত্র হইল বরাতের রাত্রে জাগরণ করবে, মুসলমানদের চরিত্র হইল দুই ঈদের রাত্রি যাপন করবে, মুসলমানদের চরিত্র হইল তাদের আদর্শ সংস্কৃতি হইল ওই জিলহজ মাসের 9 রাত্রি জাগরণ করে ইবাদত করবে। মুসলমানদের অন্য কোন ধর্ম থেকে সংস্কৃতি আমদানি করার দরকার নাই। আমরা পরিপূর্ণ ভিন্ন ইসলাম, আমাদের মাঝে সব ধরনের আনন্দ দেওয়ার সব ব্যবস্থা আছে, রাত্রি জাগরণের পদ্ধতি আছে না নাই? 31 নাইট পালন করবো না ইনশাআল্লাহ। যুবক ভাইরা হাত তোলেন যে 31 নাইটে কোনো বোমা ফোটাবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সকলকে আরামে ঘুমাতে দেব, কারো ঘুমের ডিস্টার্ব করবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।